শ্রীলঙ্কার মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেব না, মোদী সাক্ষাতে আশ্বাস প্রেসিডেন্ট অনুরার। হাম্বানটোটা বন্দরে চীনা তৎপরতা বৃদ্ধির মাঝে আশ্বাস অনুরার। গত 2 বছরে শ্রীলঙ্কায় আনাগোনা বেড়েছে চীনা গুপ্তচর জাহাজের। ঋণ পরিশোধ করতে না পারায় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর দখল করেছে চীন। সেখানে ঘাঁটি গাড়ছে ড্রাগন দেশের নৌবাহিনীর নজরদারি জাহাজ। ফলে শ্রীলঙ্কায় চীনা নৌবহরের দাপট বাড়ায় তা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়েছে। এহেন পরিস্থিতিতে ভারত সফরে এসে বন্ধুত্বের হাত বাড়ালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আশ্বস্ত করলেন, ভারত বিরোধী কোনো শক্তিকে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। এই সফরে একাধিক চুক্তিও স্বাক্ষর হয় দুই দেশের। সোমবার ভারতে পৌঁছলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েককে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেখা করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সোমবার সন্ধ্যায় রাইসিনা হিলসে গিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুরা কুমারা দিশানায়েক। রাষ্ট্রপতি ভবনে নৈশ ভোজনে অংশ নেন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান। নৈশ ভোজে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকরা। অন্যদিকে শ্রীলঙ্কার সরকারি আধিকারিকরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আশ্বাস কিছুটা স্বস্তি দিলেও উদ্বেগ একেবারে কাটছে না। অবশ্য অনুরার এই আশ্বাস বার্তা প্রথমবার নয়। তিনি রাষ্ট্রপতি পদে বসার কিছুদিন পর কলম্বো সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তখন অনুরা তাকে আশ্বস্ত করেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো শক্তিকে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি, আমাদের জমি এমন কোনোভাবে ব্যবহার করতে দেব না যা ভারতের স্বার্থের পরিপন্থী। জানা যাচ্ছে এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং বিনিয়োগ সহ একাধিক বিষয় দুই দেশ একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। গত 23শে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ক্ষমতায় এসেছে কমিউনিস্ট ন্যাশনাল পিপলস পাওয়ার। দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসেছেন জনতা বিমুক্তি পেরুমনা দলের প্রধান অনুরা। শুরু থেকেই চীনপন্থী হিসেবে পরিচিত অনুরার দল। শুধু তাই নয়, 80-এর দশকে ভারতকে শ্রীলঙ্কার সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করেছিল এই দলের প্রতিষ্ঠাতা রোহান উইজেব্রা। এহেন দলের শীর্ষ নেতা তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এহেন বার্তা ভারতের জন্য কিছুটা হলেও স্বস্তির। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।